সকাল হতে চললো, এখনো মহারানী ঘুম থেকে ওঠার নাম নেই। দাঁড়া, মজা দেখাচ্ছি। তোর ঘুমের 12টা বাজাচ্ছি। না 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 না, হিন্দিমিচিকা হিন্দিমিচিকা। ও মা গো, কি জ্বালায় পড়লাম গো। ও মা গো, কুহু কুহু করে বসন্তের কোকিল ডাকছে, উঠে পড়ো গো। ও নিকুচি করেছে তোর। এমন দেওয়া দেবো না, দিয়ে দেবো। এরকম বিয়াদব স্বামী আমি জন্মে দেখিনি। কি? 3 গুনবো, তার মধ্যে বিছানা থেকে নামবি। 1, যেটা বলবে সেটাই করতে হবে, আমার যেন কোনো দাম নেই। 2, 3। এই স্বামী বেঁচে থাকতে তোর আবার কি রে? তোর আবার কি স্বামী বেঁচে থাকতে? একটা কাজের লোক রাখবে না, সংসারে তাবত্ত কাজ আমাকেই করতে হবে। সাথে কি করাই? তো শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে, আবার ওষুধের খরচাটাও কমবে। তুমি বললে আমার হাড় জুড়াবে। সীমা ছাড়াবি না। বেশিবার বাড়লে তোর দানাত ছেটে দেবো। আমি ডিভোর্স দেবো, তোমার মতন স্বামীর সঙ্গে আমি ঘর করতে পারবো না, পারবো না, পারবো না। এটা আমার জামাই বাড়ি, বিশাল বড় বাড়ি, বনেদি ফ্যামিলি। আগে ভেতরে গিয়ে গিলি তবে তো বুঝবো। খুব বুঝে শুনে কথা বলবি, আমার জামাই না খুব তেরাগি। প্রচুর বলো বলো। নামি তাল পুকুর, ঘটি ডোবে না। কয় গো, শুনছ? কয় গো? কি বলছো? এই যে এই চাবির থকাটা রেখে দাও। বেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাপটা এত তাড়াতাড়ি কমে গেল। ঢাল নেই, তরোয়াল নেই, আমি ঢঙের বউ রানী। তাহলে আসল সত্যিটা শোন, তুই হলি এবারই চাকরানি। আমি মাকে ফোন করে সব জানাবো। ভয় দেখাস না, লঙ্কা কান্ডমা দিয়ে দেব। তোর মাকে ডাকবি না? হ্যাঁ, চা তোর মাকে ডাকব। রূপা মা, বুড়ি বাঁচবে অনেক দিন। বাবা রোহিত, ভালো আছো তো? ওই কোন রকমে কেটে কুটে যাচ্ছে। ওর কথা বাদ দাও তো। এসো এসো এসো, তোমরা ভেতরে এসো, এসো এসো, বসো বসো। কই রে গোবর্ধন? যাচ্ছি বৌদিমণি। মিষ্টিটা নিয়ে যা, জল খাবার রেডি কর। আমি তো এসব করতে আছি, কোনো চিন্তা করো না। এলেন মহারানী আমার। এই রে আবার শুরু হলো। চাষারে কুটুম, জ্ঞান নেই গম্য নেই, চলে এসেছে একদল লোক নিয়ে জামাই বাড়ি। কি করব বাবা, তুমি তো আর বিয়ে আর অষ্টমঙ্গলার পর তো শ্বশুর বাড়ি গেলে না। কোনো কোনো শ্বশুর বাড়ি কেউ যায় নাকি? তাও তো একবার শ্বশুর বাড়ি যেতে হয় নাকি? কখনো না করে হয়। খেটুনে থেকে ঢেকুর বেশি, দোকানে থেকে সাইনবোর্ড বড়। কোনো কোনো শ্বশুর বাড়ি গেলে খাতির জন্য পাওয়া যায় নাকি? তাই বললে হয় বাবা, একমাত্র জামাই বলে কথা। হে হে, ঘর জামাই করে রাখার কথা ভেবেছিলেন বুঝি?
কথা বাড়িও না মা, ওর সাথে পারবে না। তাই বললে হয় বাবা রোহিত? বলুন শাশুড়ি মা। বলছিলাম কি বাবা, তোমাকে আর রূপাকে কিন্তু আমার বাড়ি যেতেই হবে। যাবে না করে যখন শ্বশুরবাড়ি যাবে, পাড়ার লোকেরা শাক কাঁসর ঘন্টা বাজিয়ে দেবে। হে হে। বিষ্ণুদা, বিয়ে থাও কি আর করবে না? ওর বিয়ের ব্যাপারে তোমাকে আর বেশি সলকা করতে হবে না। জানিস তো রূপা, আমার বিয়ে আর খাওয়া এই দুটোতে ভীষণ লজ্জা করে। আরে ব্যাস, বেশি বাতেলা ঝাড়িস না তো, শটান তো টপটপ খাটিয়ে দিলি। ছি ছি, কি জঘন্য ব্যবহার। কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছ? থামুন, বলি আপনারই বা কি আক্কেল ওই পরপুরুষকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে এসেছেন? শুধু শুধু অপমান খেতে কেন আসো বলে তো? আর কোনোদিন আসবে না, কোনোদিন না। তাহলে আমি চলেই যাচ্ছি। যেও বাবা। হ্যাঁ, এই তো আমি পা তুলেই যাচ্ছি। ভাগ্য করে জামাই পেয়েছে। দাঁড়াও মা, আমিও তোমার সাথে যাব। আমার পারমিশন ছাড়া এক পা বাড়া দেখি। যাচ্ছেন কোথায়? আজকে এখানেই থাকবেন। যান, ঘর দিয়ে যান। আজ খাওয়া দাওয়া করে কাল সকালে হাঁটা দেবেন। চলো তো মা, আজ আমি ওর কোনো কথা শুনবো না। আমায় হেজো গেজো পাওনি, আমার কথা নোচ্চর হবে না। আমি এই কাপড় পরেই বাপের বাড়ি যাবো। আমি তোকে যাওয়াচ্ছি, এই নে যাওয়াচ্ছি তোকে বাপের বাড়ি। এই নে যা। এমন সর্বনাশের স্বামী আমি জন্মে দেখিনি। কি মারবে নাকি? শুধু শুধু কাপড়টা ছিঁড়ে দিলে সময় মতন পাবে সঠিক জবাব। সাব্বাস রোহিত, সাব্বাস। এত বড় উদ্ধত্ত, ও আমায় ডেঙিয়ে যাবে। এটা পরেই যাবো, ভার্টেক্সে কাছি। তোকে যাওয়াচ্ছি, তোর নিকুচি মারছি। আমার চাঁদের ভালো কাপড়টা। তোর বাপের বাড়ি যাওয়াই জল ঢেলে দিলাম। আমি তোমার নেই বসবো, পাড়ার লোকজনকে ডেকে আমি সব বলবো। দাঁড়া, তোকে বলাচ্ছি। আজ তোকে কড়া ডোজের ওষুধ দেবো। শাশুড়ি মা তো নয়, হচ্ছে ভালো মা। নাও, এবার ভালো মন্দ দিয়ে ব্রেকফাস্টটা করো। বিয়ের পর আমি সেই জুড়ে গেছি, তারপর আর আমি ওই শ্বশুর বাড়িতে পা দিইনি। আমি জেসের জামাই তো নয়, আমি হলাম রাজ বাড়িওয়ালা জামাই। ঘন ঘন শ্বশুর বাড়ি গেলে আবার খাতির জন্য পাওয়া যায় নাকি? রূপা, এ রূপা, ডাকছো মা? তোর মা তো কাল সারা ঘুমায়নি। বাপ জীবনকে আজই শ্বশুর বাড়ি যা করাবো। কি করে কি করে? তাহলে শোন। দারুণ, এক্সেলেন্ট। বেয়ারা স্বামীর ঘাট থেকে ভূত নামাতে আমাদের প্ল্যান সাকসেস। আচ্ছা করে তেল মাখিয়ে পগাতে হবে। ওগো, তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, আর কোথায় ধরতে হবে বলো? একটিবার বাবার বাড়ি চলো না, দুজনে মিলে ঘুরে আসি। না, আমার যাওয়া হবে না। তুমি যাবে তো যাও। অত সহজে চিড়ে ভিজবে না, ঠিক বরফ বলবে। কি বলো? একটা কথা আমি বারবার বলি না। এরকম গর্গমে তো সাপি আমি জন্মে দেখিনি। আমি তোমার সাথে খেলবো না। তোমায় তো বাবা জীবন আর ছাড়া যাবে না। মানে? বইয়ের কথা বেদ বাক্য শুনতে হয় বাবা। আমায় কি পেয়েছেন, উল্লু না গাধা?
মামনি আমি রেডি, তাহলে কাজ শুরু করি। বাবাকে পছন্দ করি। করছেন কি? বাবাকে সন্তুষ্ট করতে মাথায় জল ঢালছি। ঢিঞ্চা টিক্কা ঢিঞ্চা টিক্কা এই কি করছেন? ঢিঞ্চা টিক্কা ঢিঞ্চা টিক্কা ঢিঞ্চা টিক্কা ঢিঞ্চা টিক্কা ঢিঞ্চা টিক্কা। মা আমিও রুটি খাচ্ছি। আমি তালে গুনছি। এক, কই তিন। বাবা আমার বড্ড ভোলা ভালা। জ্বালা। বাবা অন্তত একটা কথা রাখো। ঠিক আছে নে, সবাই তৈরি হয়ে নে, আজই আমরা যাব শ্বশুর বাড়ি। জামাই বাবু জি 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 জিন্দাবাদ। এ জামাই আসছে, জামাই। শাক কাসর ঘন্টা বাজিয়ে এখন প্রেস্টিজেরই 12টা বাজিয়ে দিল। এমন ধুমধাম করেছে বলো। ছেড়ে দাও আমাকে, নামিয়ে দাও। লে হালুয়া খাদে যখন করেছো তখন আর ছাড়া যাবে না। এরকম জানলে শ্বশুর বাড়ি আসা ঘেরাতাম না, জীবনে যেটা ভাবিনি সেটা এরা ঘটালো। জামাই বাবু জিন্দাবাদ। একদম নাড়াচাড়া করবে না বলেছি, একদম উঠবেন না। কি গো সারাটা জীবন তো সকলের ওপরে ছড়ি ঘড়িয়েছো, তা আজ কেমন লাগছে? কাটা ঘরের উপর আবার নুনের ছিটে দিচ্ছে। দেখো মেনি বাদুরটা আবার কোপ দিচ্ছে। জামাই দেখছে। আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। এটা কি? এমনি এমনি কি জামাইয়ের মুখ দেখা যায়? শ্বশুর বাড়ি এসে আবার নাক কাটা গেল, আমি আর কোনোদিন আসবো না। শোন গিন্নি, কাল বৈকাল 4টের মধ্যে আমার বাড়ি পৌঁছানো চাই, এই বলে দিলাম। হ্যাঁ সব কিছু চলবে আমার কথায়। তা তো হবেই, বংশ যে নামি দামি, যে সে স্বামী নয়, হট টেম্পার স্বামী।